টাঙ্গাইল জেলার এই গোপালপুর উপজেলায় আমরা প্রথম এই অত্যাধুনিক ল্যাব নিয়ে এসেছি। এই ল্যাব থেকে নির্ভুল পরীক্ষার মাধ্যমে 64 জেলার খামারি ভাইরা পরামর্শ নিতে পারবে এবং তাদের সকল ধরনের পরীক্ষা করাতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মুনা আহমেদ। আমি ডিপিএম পাস করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং মাস্টার্স করেছি মাইক্রোবায়োলজিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আছি সেফজেড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব ইনচার্জের দায়িত্বে। তো আমাদের এখানে যে কার্যাবলী বা আমাদের যে সেবা সমূহ আছে তার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, এছাড়াও কিছু ব্যাকটেরিয়াল টেস্ট রয়েছে যা আমরা কালচার মিডিয়া করে দেখতে পারি, যেমন ফাউল কলেরা, সালমোনেলা, পলিব্যাসিলোসিস। ফাউল কলেরা এখন এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফাউল কলেরায় খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা যদি আমরা কালচার করে ইতিমধ্যে যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, ফলে কি হবে, আমরা সঠিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো। তো তারপরে হচ্ছে যেটা না বললে না, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। আমাদের খামারিরা নির্বিকারে অ্যান্টিবায়োটিক ইউজ করছে, যা আসলে তারা বুঝছে না যে আসলে তাদের গরু বা মুরগি এগুলো আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা যেহেতু ডিম বা মাংস খেয়ে থাকি, তাহলে আমরাও ইনডিরেক্টলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। একটা সময় দেখা যাচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো খামারিদের উচিত অ্যান্টিবায়োটিক টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক ইউজ করে মুরগিতে অ্যাপ্লাই করা, এবং যেন মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে রোধ হবে। এছাড়া আমাদের রয়েছে কিছু অ্যান্টিবডি টাইটার টেস্ট, যেমন নিউক্যাসল ডিজিজ ভাইরাস, তারপর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H9, H5 এন্ড সালমোনেলা। এই টাইটারের মাধ্যমে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি অ্যান্টিবডি কি পরিমাণ মুরগি বা এনিম্যালের বডিতে সৃষ্টি হয়েছে। এর ফলে আমরা ভ্যাকসিনের ইফেক্টিভ বা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কেও জানতে পারবো। চিকিৎসাটাতে সবচেয়ে বেশি দরকার হলো আধুনিক চিকিৎসা। আর আধুনিক চিকিৎসার একটা অন্যতম প্রধান শর্ত হলো সঠিক ডায়াগনোসিস। সঠিক ডায়াগনোসিসের জন্য আমাদের আসলে আমরা সাধারণত বিভিন্ন টেন্টেটিভ ডায়াগনোসিসগুলো করি, কিন্তু একদম কনফার্ম ডায়াগনোসিসের জন্য আমাদেরকে ল্যাবের সহায়তা নিতে হয়। তো আমাদের গোপালপুর টাঙ্গাইলে একটি অত্যাধুনিক ল্যাব হয়েছে। এখানে বিশেষ করে পোলট্রির বিভিন্ন রোগবালাই এগুলার টেস্ট করা হয়, প্লাস অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট এবং মানে এরকম আরও অনেকগুলো টেস্ট এখানে করা হয়। তো এইগুলা আমাদের গোপালপুরের চিকিৎসার যে মাত্রা, এটাতে একটা নতুন মাত্রা যোগ করেছে। ঠিক আছে, তো এই ল্যাবটা আসলে আমাদের গোপালপুরবাসীর জন্য একটা আশীর্বাদ। এখানে আপনারা জানেন গোপালপুর একটা অত্যন্ত লাইভস্টকের ডেনসিটি অত্যন্ত বেশি, প্রায় 5 থেকে 6 লাখের মতো লেয়ার খামার আছে, লেয়ার মুরগি রয়েছে। এছাড়াও গবাদি পশু রয়েছে প্রায় 1 লাখের মতো। তো এইগুলা সঠিক চিকিৎসার জন্য এই ল্যাবটা কিন্তু আমাদের একটা অন্য মাত্রা যোগ করেছে। তো গোপালপুরে সেফজেড কেয়ার অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার, এটা আমাদের খামারিদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। বিশেষ করে আমাদের আমরা যারা প্র্যাকটিশনার আছি, আমাদের জন্য এটা অত্যন্ত হেল্পফুল হয়েছে। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা রোগের বিস্তারিত ডায়াগনোসিস দরকার পড়ে, বা কোন অ্যান্টিবায়োটিকটা এখানে কাজ করছে সেটা আমাদের জানার দরকার হয়। সেক্ষেত্রে আমরা এখানে টেস্ট করে নিই, এবং এটা খামারিদের জন্য খামারিরা এটার মাধ্যমে অনেক উপকৃত হচ্ছে। আমি ল্যাবে থেকে পরীক্ষা করাইছি, এখানে খুব ভালো ব্যবস্থা, ভালো। এখানে থেকে ওষুধ দিচ্ছি, ওষুধগুলো খুব ভালো। আপনি এখানে সেবা নিতে পারেন। আমাদের এখানে ল্যাব হওয়াতে পোলট্রি রোগ নির্ণয় করা খুব সহজ হয়েছে। সাধারণত মানুষের পরীক্ষার জন্য ল্যাব করা হয়, এখানে প্রাণী সম্পদের জন্য ল্যাব করা হয়েছে। এটা খুব ভালো কাজ করা হয়েছে। এটা এই টাঙ্গাইলের মধ্যে এটাই প্রথম এখানে প্রাণী সম্পদের যত রোগ আছে সব কিছু টেস্ট এখানে করা হয়। জি, আমাদের টাঙ্গাইলের ভিতরে নতুন করে যে ল্যাবটা তৈরি হয়েছে, এটা আমাদের অনেক খামারিরা উপকার পেতেছি। এর কারণ হইলো যে ডাক্তাররা ফার্মে যাইয়া ওই মুরগি দেখে হইলো ওষুধ লিখে দিয়ে আসে, অনেক সময় কাজ হয়, অনেক সময় হয় না, আবার নতুন করে ওষুধ দেওয়া হয়। যেরকম কিছুদিন আগে আমার 1100 মুরগি আছে, একবার ওষুধ লিখে দিল, 2 দিন খাওয়াইলাম, কাজ হলো না, 15,000 টাকা আমার লস। আবার 2 দিন পরে আবার নতুন করে ওষুধ লিখে নিয়ে আবার খাওয়াইতে হয়েছে, তারপর ভালো হয়েছে। সেই ক্ষেত্রে এখন নতুন ল্যাব আসছে, টেস্ট করে আমরা ওষুধ নেই, সকল থেকে সুবিধা, বাড়তি কোনো খরচ হয় না। যত রোগ সমস্যা আছে আমাদের এখানে টাঙ্গাইলের ভিতরে সবচেয়ে বৃহৎ একটা ল্যাব হয়েছে। এখানে আমরা টেস্ট করে ওষুধ নিয়ে আমরা খাওয়াইলে সেই ক্ষেত্রে দেখা যায় যে অল্প খরচে আমাদের মুরগি সুস্থ থাকে। মুরগির ব্যবসাটা আসলে অনেক ব্যয়বহুল খরচা। এটাতে যদি কোনো অসুবিধা লেগে যায়, যদি কোনো খামারির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি অনেক নিয়ে আর উঠে দাঁড়াতে পারে না।
আমাদের টাঙ্গাইল গোপালপুরে যে ল্যাবটি হয়েছে, ল্যাবটি হওয়ার কারণে আমরা একটু আশ্বস্ত বোধ করতেছি যে এখানে আর আসলে মুরগি নিয়ে আমরা সকলেই ভালো পরামর্শ এবং কি ভালো চিকিৎসা পাবো। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম, সেভ দ্যাট ডায়াগনস্টিক সেন্টারের প্রোপাইটার। আমি একজন খামারি। ইতিপূর্বে 1 বছর আগে আমার 4,000 মুরগি টেস্টের কারণে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা একটা প্ল্যান করি যে আমরা এখানে একটা ল্যাব করব। তো আমরা দুজন মিলে প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানে আমাদের মুরগির যেন চিকিৎসা করে আর ক্ষতি না হয়, খামারিদের আমার মতো বোকাদিল না হয়, সেজন্য এই প্ল্যানটা করা। আমাদের এখানে মুরগির যাবতীয় ট্রিটমেন্ট করা হয়। মুরগির যাতে মানুষের ভুল চিকিৎসা না দেওয়া হয়, সেই জন্য আমরা এই ল্যাবটা স্থাপন করি। তো এই ল্যাবে পরীক্ষা করে খামারিরা অনেক উপকার পাইতেছে এবং তারা খুব ভালো আছে। তো আমি আশা করব যে আমরা যারা আসলে হচ্ছে গিয়া এই ল্যাবটা হচ্ছে গিয়ে মূলত এখানে করা হয়েছে যে গোপালপুরে হচ্ছে গিয়া পোলট্রি শিল্পের জন্য অনেক একটি বিখ্যাত। এখানে হচ্ছে গিয়া অনেক ফার্মার আছে। তো হচ্ছে গিয়া বিগত অনেক দিনে অনেক খামারি হচ্ছে গিয়া এই এই পোলট্রি সিদ্ধ হচ্ছে গিয়া ক্ষতি মানে চিকিৎসার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে। যার ফলে হচ্ছে গিয়া এটা যে করা হয়েছে, এখানে তাদের খামারে তাদের হচ্ছে গিয়া যে হচ্ছে একটা মানে ডিজিজ হয়েছে, তাদের অরিজিনাল ট্রিটমেন্ট তারা পায় না। এখানে কি মানে হচ্ছে ল্যাবের মাধ্যমে তারা তাদের মানে হচ্ছে টেস্টের মাধ্যমে তাদের মানে এই রিপোর্ট দেখে হচ্ছে তারা ট্রিটমেন্ট নিতে পারতেছে। মানে হচ্ছে গিয়া অনেক খামারে তাদের মানে উপকারের ফল লাভ করতেছে। এখানে হচ্ছে গিয়া হাঁস, মুরগি বা হচ্ছে গিয়া লার্জ এনিমেলে গরু, ছাগল হচ্ছে গিয়ে পেটেরও হচ্ছে গিয়ে এখানে ট্রিটমেন্ট করা হয়। তো এখানে হচ্ছে গিয়া লার্জ এনিমেল, তারপর হচ্ছে গিয়া গরু, ছাগল, তারপর হচ্ছে হাঁস, মুরগি সব কিছু ট্রিটমেন্ট করা হয়। বিশেষ করে হচ্ছে গিয়ে মুরগিটা হচ্ছে গিয়ে এখানে বেশি আপনার মানে কাজটা মুরগি বেশি করা হচ্ছে এখানে। এখান থেকে যারা হচ্ছে গিয়া ট্রিটমেন্ট নিয়েছে তারা হচ্ছে খুব ভালো একটা হচ্ছে গিয়া ফিডব্যাক পাইতেছে, এদের জন্য হচ্ছে গিয়ে তারা নিয়মিত হচ্ছে গিয়ে রেগুলার হচ্ছে গিয়ে আমাদের এখানে আসতেছে। তো আমরা একটা ভবিষ্যৎ কামনা করি।